টেস্ট করার জন্য এত টাকা দিতে হবে? সারা জীবন আমি মদ গ্রহণ করিনি, নেশা করিনি, বিড়ি সিগারেট খাইনি, এত টাকা দিয়ে আবার আমি করবো? আমি তো জানি আমার এত টাকা দেওয়া লাগবে কেন পোর্ট টেস্ট করার জন্য? আমি গিয়েছিলাম বিআরটি এর নীতিমালা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স করতে হলে পোর্ট টেস্ট বলছি কেন, ডোপ টেস্ট করতে হয়। তো ডোপ টেস্ট করানোর জন্য আমি আজকে গিয়েছিলাম। তাদের যে নমিনেটেড যে তালিকায় যে হসপিটালগুলোর নাম উল্লেখ করা আছে তার মধ্য থেকে আমার কাছাকাছি যেগুলো সেগুলোতে সারা বাংলাদেশে প্রায় 20 কোটি লোকের মধ্যে অনেকেই ড্রাইভিং লাইসেন্স নিতে চায়। তাদের জন্য খুব সীমিত সংখ্যক পোর্ট টেস্ট হয়ে যাচ্ছে বারবার, ডোপ টেস্ট করার জন্য কিছু হসপিটালের নাম উল্লেখ করা আছে। যেহেতু যা উল্লেখ করা আছে সেই হসপিটালগুলোতে নিশ্চয়ই আমি যাব। তো প্রথমত গেলাম নিটোর জাতীয় অর্থোপেডিক হসপিটালে। সেখানে গেলে তারা বলল মাত্র 20 জনের বেশি তারা গ্রহণ করে না। শুনে মনটা খারাপ হলো। যদিও আমি গিয়েছিলাম 9টার দিকে, ভেবেছিলাম 7:30টার দিকে হয়তো তারা রিসিভ করা শুরু করে। কাছাকাছি আছে জাতীয় মানসিক হসপিটাল, তো তাড়াহুড়ো করে আমি মানসিক হসপিটালে দৌড় দিলাম পাগলের মতো হয়ে। গিয়ে খুঁজে পেলাম তারা নেয় মাত্র 30 জনের। তো 30 জন তাদেরও শেষ। ঘুরতে ঘুরতে কাছাকাছি আর কি আছে, কাছাকাছি আছে জাতীয় কি বলে ল্যাবরেটরি বা ভুলে গেলাম নামটা, যাই হোক দেখে বলবো আবার। তো সেখানে সেটাও খুব কাছাকাছি, 10 মিনিটের 11 মিনিটের হাঁটা পথ। তো আমি তাড়াহুড়ো করে সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বিশাল লম্বা লাইন। সেই লম্বা লাইনের ভিতরে আমার কাগজপত্র কি কম আছে, আমার সব কাগজপত্র নিয়েছি, শুধুমাত্র ফটোকপি নেইনি। তাড়াহুড়ো করে ফটোকপি করে নিয়ে আসলাম। লাইনের পিছনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর তাদের কাছে জিজ্ঞেস করছি, ভাই লাইন টানে না কেন? বলছে এখানে তো মাত্র 50 জন নেয়, তো আজকের প্রথম 25 জন ভিতরে ঢুকে গেছে, আমরা পিছনের 25 জন দাঁড়িয়ে আছি। আর অনেকে আমার মতো না জানা তাদের অনেকেই দাঁড়িয়ে আছে। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করলাম, বললো না আমাদের পক্ষে আজকে আর নেওয়া সম্ভব হবে না। তখন আর কাছাকাছি কোথায় আছে? বক্ষব্যাধি হসপিটাল মহাখালী, সেখানে যাওয়া যেতে পারে। আর কোথায় যেতে পারি? পিজি হসপিটালে যেতে পারি, ঢাকা মেডিকেল হসপিটালে যেতে পারি। আমি আর বিকল্প চিন্তা করলাম না, ভাবলাম ঢাকা মেডিকেল যেহেতু আছে, ওখানে আমার 2-3টা ছোট ভাই ব্রাদার আছে, ওরা 4র্থ শ্রেণীর কর্মচারী, তাদের কাছে একটু খোঁজ খবর নেই কি অবস্থা। ভাই কি অবস্থা বলতো, তোদের ওখানে গিয়ে একটু সিরিয়াল দিয়ে করাই দিতে পারবি? তখন সে বললো না সেটা তো পারবো না, তবে তোমার শুধু হাজিরা দিয়ে গেলে হয়ে যায়, শুনেছি এরকম অনেকে করে, 2000, 3000, 4000 টাকা দিলেও হয়ে যায়। মনের মধ্যে খটকা লাগলো, সরকার নির্ধারিত ফি 900 টাকা, এত টাকা দিতে হবে? তখন খুব খারাপ লাগলো। এই পোর্ট টেস্ট করার জন্য, আবারও পোর্ট টেস্ট বলছি, ডোপ টেস্ট করার জন্য এত টাকা দিতে হবে? সারা জীবন আমি মদ গ্রহণ করিনি, নেশা করিনি, বিড়ি সিগারেট খাইনি, এত টাকা দিয়ে আবার আমি করবো? আমি তো জানি আমার এত টাকা দেওয়া লাগবে কেন পোর্ট টেস্ট করার জন্য? আবার যাই হোক ডোপ টেস্ট করার জন্য। তো আমি আগারগা থেকে একটা রিক্সা নিয়ে মেট্রো স্টেশনে আসলাম। মেট্রোতে উঠে আমি ঢাকা ভার্সিটি গিয়ে ওখান থেকে তাড়াহুড়ি করে 30 টাকা দিয়ে আবার গেলাম ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এ পৌঁছালাম। পৌঁছে আমি দোতলায় উঠে সেখানকার যে যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আমি ডোপ টেস্ট করাতে চাই, করণীয় কি? বলে না আমাদের তো কিট শেষ হয়ে গেছে, আমরা তো আর এখন করছি না, আমাদের পক্ষে করা সম্ভব না, নতুন কিট যখন আসবে আপনি তখন আসবেন। মনটা খুব খারাপ হয়ে গেল। এত বড় হসপিটাল, নিশ্চয়ই দেশের বিশিষ্ট ব্যক্তিদের জন্য স্বল্প সংখ্যক কিট থাকলেও থাকতে পারে। আমি যদিও বিশিষ্ট সংখ্যক লোক না, আবার শুনলাম যে না লোক না আসলেও করা যায়, এখানে কাগজপত্র পাঠিয়ে দিলেও হয়। যাই হোক আমি চিন্তা করতে থাকলাম। এরপর ওনাকে আমি বারবার বলার পর বললো, একটা কাজ করতে পারেন, আপনি যেহেতু এতগুলো হসপিটাল ঘুরে আসছেন, আমরা ভিআইপি বা বিশেষ কিছু ব্যক্তিবর্গের জন্য ন্যূনতম কিছু কিট রাখি, হারিয়ে মানে ফুরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা 2-4টা সংগ্রহ করে রাখি, সবাইকে তা ফেরত দেওয়া যায় না? যদি আপনি কোনোভাবে ডাইরেক্টরের সিগনেচার আনতে পারেন তাহলে আমরা ওই সংরক্ষিত জায়গা থেকে আপনাকে সহযোগিতা করতে পারি। তখন আমি কাল বিলম্ব না করে আমি ডাইরেক্টর স্যারের রুমের দিকে গেলাম, গিয়ে ভালো মানুষ পরিচয় দিলাম আমার। তো উনি বললো যে কিট আছে কি নাই এটা তো একটু আসলে জানার দরকার। তাই বললাম আমি আসলে ওখান থেকে আসছি। উনি আমাকে বললেন যদি আপনি অনুমতি দেন স্বল্প সংখ্যক কিট থেকে হয়তো তারা ব্যবস্থা করে দিতে পারে। তো উনি ভালো মানুষ, উনি আমাকে স্বাক্ষর করে দিলেন। এরপরে যখন আমি কাছাকাছি যে বিভাগ আছে ওখানে যোগাযোগ করলাম,
উনি মুহূর্তে ফিরিয়ে দিলেন। আমি পরিচয় দিইনি যে আমি আসলে সিগনেচার নিয়ে আসছি, আমি এই অবস্থায় আছি। উনি বললেন দেখুন এখানে পড়ে দেখুন আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি খুলনায়। খুলনা মেডিকেল থেকে করেন, এখানে হবে না। অথচ বিআরটি এর যে লিস্ট, সেই লিস্টের মধ্যে খুলনা মেডিকেল নাম উল্লেখই নাই, কোথাও উল্লেখ করা নেই। আমি তো এটা চিন্তাও করিনি যে আমাকে খুলনায় যেতে হবে। আমি খুব ঘাবড়ে গেলাম, হায় রে, তাহলে তো আমি বিপদে পড়ে গেছি। তো তাড়াতাড়ি আমি ওখানকার লিস্টের যে ছবি, সেই ছবিগুলো নিলাম, এবং ওখানে লেখা আছে যে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে সত্যায়িত করা, আর যে 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 এলাকা, সেই এলাকা থেকে ডোপ টেস্ট করা লাগবে। আমার ধারণা ছিল ঢাকার বাইরে কোথাও ডোপ টেস্ট হয় না, এখন জানলাম যে হ্যাঁ খুলনা মেডিকেলেও ডোপ টেস্ট হয়ে থাকে। তারপর আমি বললাম দেখুন আমি তো অলরেডি ডাইরেক্টর স্যারের সাইন নিয়ে আসছি, আমাকে ফিরিয়ে দেবেন? তখন কাগজটা নিয়ে তারা একটু চিন্তা করতে লাগলো এবং কাগজটা দিয়ে আবার স্যারের রুমে পাঠালো। তখন বললো না রেখে দাও, করে দাও, বেচারা আসছে অনেক দূর থেকে কষ্ট করে। রাখলেন। রাখার পরে আমার আবার শুরু হলো ছবি আনা, ছবি তোলার জন্য এবার গেলাম চাংখার বলে, যদিও ছবি লাগার কথা না, তারা রাখবে, এখন কেয়ার করা, ছবি তুললাম, সত্যায়ন করার কথা। একজন ডক্টরও, সবাই বিশেষ কেয়ার আছে কিন্তু করবে না এই ছবি সত্যায়িত করার জন্য। ছবি সত্যায়িত করার জন্য আমাকে বহির্বিভাগে 10 টাকা দিয়ে টিকিট করতে হবে। জেনারেল মেডিসিন যে ডিপার্টমেন্ট, বহির্বিভাগের মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে ওখানে 10 টাকা দিয়ে টিকিট করার, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে ওখান থেকে ডোপ টেস্ট করার যে সাইন, সেই সাইন নিতে হলো এবং সিল দিলেন। সিল দেওয়ার পরে এইবার নিয়ে আমি গেলাম হচ্ছে সেই পূর্বের জায়গায়, অর্থাৎ যে ভদ্রমহিলা আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন ওনার কাছে। উনি কাগজপত্র রেখে একটা গোল সিল দিলেন, গোল সিল দিয়ে আমাকে আবার নতুন বিল্ডিং এ 2 তলায় পাঠালেন। 2 তলায় পাঠানোর পরে বললো আপনি এত দেরি করলেন? যে হ্যাঁ দেরি তো হয়ে গেল। বলে যে মাত্র 2টো কিট আছে, এখান থেকে 4 জনকে করা হবে, তো ঠিক আছে আপনি কাগজপত্র দেন। তো আমি কাগজপত্র দিলাম, এবার টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার জন্য 900 টাকা পূবালী ব্যাংকের কাউন্টার আছে, আর আছে পাশে টানানো স্বাস্থ্যসেবার যে অ্যাপ, সেই স্বাস্থ্যসেবার অ্যাপের মধ্যে ঢুকে পেমেন্ট করতে হবে। কিন্তু সমস্যাটা হলো আমার কাছে আছে আইফোন, ওরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটরদের জন্য অ্যাপ বানিয়েছে, আমার মোবাইলে আর সেই অ্যাপ ইনস্টল হয় না। তখন করণীয় কি? আমি সেখানের যে ওয়ার্ড বয় আছে তাদের ফোনে পাওয়া যায় কিনা চেষ্টা করলাম। বলে যে আমি তো ইন্টারনেট চালাই না, আমার কাছে ফোন নাই। আমি এক কাজ করুন, আমি বিশাল লম্বা লাইন, আমি ওখান থেকে ব্যবস্থা করে দিচ্ছি। তো সেই যাই হোক 900 টাকার ফি 1000 টাকা দিয়ে তাকে দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে, আসলে লাইনে তো ভিতরে গিয়ে ব্যবস্থা করে নিয়ে আসলো। সেখানে আবার জাতীয় পরিচয় করতে হলো ভুল, ইমেল অ্যাড্রেসে হলো ভুল। এখন কি করা? এখন আবার নিচতলায় তাদের যে অ্যাপের যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা টেকনিশিয়ান আছে, ওরা রেডিওলজি ডিপার্টমেন্টের এক কোনায় বসে, তাদের কাছে গেলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা ওখান থেকে আবার সেটা কারেকশন করে দিলে আবার সেই ব্যাংকের বুথে গিয়ে আবার নতুন রসিদ নিয়ে আসতে হলো। আনার পর এইবার কি ডোপ টেস্টের জন্য ইউরিন দেওয়ার কথা, ইউরিন দেওয়ার জন্য একটা পট দিল। কিন্তু এখন যে ইউরিন দিব, সেই ইউরিন দেওয়ার জন্য তো একটা ওয়াশরুম থাকা লাগবে, ছেলে হোক আর মেয়ে হোক কারোর জন্য সেরকম কোনো ওয়াশরুম নেই। একটা খোলা মেঝে ফেলানো আছে, যার মধ্যে দিয়ে ওই প্লাম্বারের যে লাইন, ওই স্যানিটারি যে মোটা লাইন, ওর একটা লাইন নেমে গেছে, কিন্তু সেখানে কোনো ছিদ্র নাই। প্রস্রাব করলে ফ্লোরে গড়িয়ে পড়বে, সে মহিলা হোক আর পুরুষ হোক। পুরুষ মানুষ নয় নল ভিতরে ঢুকিয়ে প্রস্রাবটা দিতে পারে, কিন্তু একজন মহিলার ক্ষেত্রে কি অবস্থা হতে পারে? একটা নির্দিষ্ট কোনো ওয়াশরুম নাই যেখানে দাঁড়িয়ে ওরা একটা রুম দেখায় দেয়, তারা বাইরে দাঁড়িয়ে থাকবে যে এটা আমার প্রস্তাব না অন্য কারো প্রস্তাব, সেটা দেখার জন্য। 2022 সালে আমার ওয়াইফ একবার ওই ওয়াশরুমের মধ্যে গিয়ে প্রস্তাব দিয়ে ডোপ টেস্ট করেছিল। আমাকে যাওয়ার সময় বলছে দেখো প্রস্তাব করার একটা বিশাল অভিজ্ঞতা হবে। যাই হোক আমার ভীষণ প্রস্তাব লাগছিল, আমি ফ্লোর ভাসিয়ে দিয়ে চলে আসলাম। কিছু করার নাই, আমার যে জায়গায় করতে দিয়েছে একটুখানি প্রস্তাব দিয়ে বাকিটুকু আসলে আটকে রাখার মতো অবস্থা ছিল না। এই হলো সেই ডোপ টেস্ট করার ইতিবৃত্ত। ডোপ টেস্ট করার জন্য আসলে প্রয়োজনীয় ডকুমেন্টস হলো 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডির একটা ফটোকপি। ডোপ টেস্ট করার জন্য পাসপোর্ট সাইজের ছবিকে অবশ্যই একটা সত্যায়ন করে নিতে হবে এবং অবশ্যই ভোর 6টায় গিয়ে লাইন দিতে হবে আপনাকে। তারা যে এত জনবহুল দেশে এত অল্প সংখ্যক ডোপ টেস্ট প্রতিদিন করে, সেখানে চাকরির জন্য করে, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য করে, এত বড় জনবহুল দেশে এত অল্প সংখ্যক লোকজন প্রতিদিন নেয়, সেখানে আপনাকে অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। কপাল ভালো হলে ওই দিন পেয়ে যেতে পারে, না হলে অন্য দিনে যেতে হবে। এই হলো ডোপ টেস্টের ইতিবৃত্ত। ভালো থাকবেন সবাই, শুভকামনা।